এই যে আজকে একটা নাটক ছিল, নাটকে মনে হচ্ছিল যে বিএম সিএসএম আমাদের একটা কাউন্টার পার্ট, আসলে কিন্তু তা না। আমরা কিন্তু একটা বড় টিম, তাই না? এরকম না কিন্তু যে বিএম বা সিএসএম কিন্তু আমাদের কাউন্টার পার্ট কিন্তু না। আমরা কিন্তু সবাই মিলেই ব্যাংকটাকে এগিয়ে নিয়ে যাব এবং আলটিমেটলি আপনাদের সবার হাত ধরে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে। আচ্ছা, ওকে, তাহলে না আমি তাহলে স্ট্র্যাটেজি নিয়ে বলতে চাচ্ছি, যেটা বলতেছিলাম যে প্রথম যেটা হলো এমপ্লয়ি হ্যাপিনেসের জন্য সিটি ব্যাংক কিন্তু অনেক কিছু করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা কিন্তু একটা প্রোগ্রামও আপনাদের হয়েছে, যে কি প্রোগ্রাম বলেন তো? ক্যারিয়ার ফ্রেমওয়ার্ক। কাজে ক্যারিয়ার ফ্রেমওয়ার্ক নিয়ে সিটি ব্যাংক একটা কাজ করেছে, যে আপনাদের কিন্তু গ্রোথ যেটা, সে গ্রোথ শুধুমাত্র ভার্টিক্যাল হবে তা না, আপনাদের গ্রোথ কিন্তু ডায়াগোনালও হতে পারে, অন্য কোনো ডিভিশনে আপনারা যেতে পারবেন। এবং এটা কিন্তু একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। আগে কি হতো যে কোথাও যদি জব ভ্যাকেন্সি হতো ইন্টারনাল, রোহিতরা অফার করতে, আপনারা অ্যাপ্লাই করতে, অনেকে অ্যাপ্লাই করতে সাহস পেতেন না, সিনিয়র কি বলবে। এখন কিন্তু আপনাদের অ্যাসপিরেশন, আপনারা আসলে কোথায় যেতে যাচ্ছেন, এই জিনিসটা আপনারা এইচআরকে জমা দিয়ে রাখবেন। যখন ওই জায়গায় কোনো ভ্যাকেন্সি তৈরি হবে, তারা কিন্তু এইচআর তখন আপনাকে কল করবে অটোমেটিক্যালি। কাজেই আপনাকে কিন্তু নিচে থেকে আর জব মানে প্রতিদিন অ্যাপ্লাই করতে হবে না। এই যে ক্যারিয়ার ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু আপনাদের দিকে তাকিয়েই করা হয়েছিল। এই যে আরএনআর প্রোগ্রাম আমরা কেন করি? আরএনআর প্রোগ্রাম মাধ্যমে আমরা রিওয়ার্ডস এন্ড রিকগনিশন সবাইকেই দেওয়ার চেষ্টা করি যারা ভালো কাজ করে। প্রত্যেকটা ভালো কাজের কিন্তু রিকগনিশন হয়। রিকগনিশন মাত্রা অনেকগুলো আছে, আবার লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, জানেন তো সবাই। লেভেল 3 এবং 4 হচ্ছে যে এমডিএস এবং ম্যানেজমেন্টের রিওয়ার্ড। এছাড়া কিন্তু লেভেল 2 ডিভিশনাল লেভেলও কিন্তু আমরা রিওয়ার্ড দিয়ে থাকি। এবং যে থ্যাংক ইউ কার্ড লেভেল 1, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে লেভেল 1-এ যে আমরা রিওয়ার্ডটা দিই, এই রিওয়ার্ডটা কিন্তু আপনাদের পার্সোনাল ফাইলে যায়। পার্সোনাল ফাইলে যাওয়া মানে হচ্ছে যে যখনই কখনো কোনো প্রমোশন বলেন বা আপনাকে নিয়ে কোনো চিন্তা করা হয়, অথবা কোনো একটা ইস্যুর জন্য আপনার ফাইল খোলা হয়, আপনার ফাইলে কিন্তু দেখা যায় যে আপনি কতগুলো আরএনআর পেয়েছেন। কাজেই লেভেল 1-এর আরএনআরও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? কাজেই আপনারা মনে করতে পারেন যে তুমি শুধু আমাকে একটা কার্ড দিলে, কার্ডটার ভ্যালু কি? বাট কার্ডটার পিছনে যে একটা সার্টিফিকেট যেটা আপনার পার্সোনাল ফাইলে থাকছে, সেটারও কিন্তু একটা ভ্যালু আছে। কাজেই এই যে আরএনআর বলেন, এটা কিন্তু খুবই আমরা চাচ্ছি যে এমপ্লয়ীদেরকে মোটিভেট করার জন্য। আরও কাজ সিটি ব্যাংক এমপ্লয়ীদের জন্য করছে, সেটা হচ্ছে আপনারা জানেন মনে হয় বা অনেকেই শুনতে পেয়েছেন যে এই মাসেই হয়তো বা একটা স্যালারি ইনক্রিজের সম্ভাবনা আছে, যেটা এই মাসে স্যালারির সাথেই আপনাদের সবারটা যোগ হবে। সরি, এখানেও আমাদের দেখা গেছে যে এইচআর থেকে যে প্রপোজাল নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের অনারেবল এমডি বললেন যে না, এটা সম্ভবত মার্কেটে কম হয়েছে, তোমরা আরো বাড়িয়ে নিয়ে আসো। দেখো, তো এই কারণে এটা কিন্তু একটু ডিলে হয়েছে এবং এই মাসে আশা করা যায় এটা ফাইনাল হবে এবং নেক্সট বোর্ডে হয়তো বা যাবে। যদি যায়, অ্যাপ্রুভ হয়, তাহলে আপনারা এই মাসের স্যালারির সাথে এটা পাবেন। কাজে এমপ্লয়ীদের জন্য কিন্তু আমাদের কন্টিনিউয়াস এফোর্টগুলো থাকে। আমরা ডিএনআই, ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন নিয়েও কাজ করছি, যেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট। আমরা কিন্তু ম্যাটারনিটি লিভ বাংলাদেশ ব্যাংক অনুযায়ী 6 মাস পায়, প্যাটার্নিটি লিভও চালু করা হচ্ছে। যদিও ইনিশিয়ালি এই ইয়াটা থাকবে একটু কম, বাট আস্তে আস্তে বাড়বে। এট দ্য সেম টাইম ডিএনআই কিন্তু শুধুমাত্র এই যে ফিমেলদেরও কিন্তু আমাদের অনেক ফিমেল এক সময় ছিলেন, আমাদের সাথে ছিলেন, তারা ফ্যামিলির কারণে হোক, বাচ্চার কারণে হোক, তাদের কিন্তু দেখা গিয়েছে যে চাকরি ছেড়ে দিতে হয়েছে। আমাদের ব্যাংকে ছিল এই ধরনের ব্রাইট যে ফিমেলরা যারা ফ্যামিলির কারণে চাকরি ছেড়ে দিতে হয়েছিল, তাদেরকেও আমরা আবার নিয়ে আসবো। ডিএনআই এর মাধ্যমে আমরা এই ধরনের অনেক ধরনের প্রোগ্রাম, যেগুলো আসলে আলটিমেটলি যখন পাবলিশ হবে তখন আপনারা দেখবেন। কাজে এমপ্লয়ি হ্যাপিনেসের জন্য ব্যাংক অনেক কিছু করে যাচ্ছে। এমপ্লয়ার যদি হ্যাপি থাকে, তাহলে এমপ্লয়ার কি করবে? কাস্টমারের হ্যাপিনেস তৈরি করতে পারবে। এই কাস্টমার হ্যাপিনেসের জন্য বেসিক্যালি 5টা পি। প্রসেস, যেটা আমরা সবাই মিলে কাজ করি। প্রেমিসেস, যেটা আপনি দেখবেন যে প্রেমিসের এনভায়রনমেন্টটা যদি সেরকম ওয়াও এফেক্ট দিতে না পারে, কাস্টমার হ্যাপি হবে না। প্রসেস, প্রেমিসেস, পিপল হচ্ছে আমরা সবাই যারা কাস্টমারকে সাপোর্ট দিব। এই সাপোর্টটা যদি আমরা কাস্টমার হ্যাপি করতে না পারি, তাহলে কিন্তু হবে না। দেন হচ্ছে প্রোফাইল হচ্ছে এই যে সবগুলো মিলেই হচ্ছে আমরা কাস্টমারের
আলটিমেটলি যে কাস্টমার কোথায় যেতে চায় সেই জিনিসটা যদি বুঝতে না পারি, আরেকটা আপনি হচ্ছে আগে বলে নিই প্রোডাক্ট। এই প্রোডাক্ট হচ্ছে কাস্টমার ডিজাইন অনুযায়ী যদি প্রোডাক্ট দিতেই পারে তাহলে কাস্টমার হ্যাপিনেস আসবে। আর এই চারটার কম্বিনেশন হচ্ছে প্রোফাইল। কাজে সিটি ব্যাংক কিন্তু ব্র্যান্ড এবং ইমেজে একটা অন্য লেভেলে অলরেডি চলে গেছে এবং আমরা আরো অনেক দূর যাব। ডিজিটালে সিটি ব্যাংক দেখবেন যে সামনের বছর ডিজিটাল অনেক কিছু আসবে যেটা আপনারা হয়তো বা ভাবতে পারবেন এমন কিছু করার প্ল্যান হচ্ছে। তো ওয়েট ফর দ্যাট টাইম। সো কাস্টমার হ্যাপিনেসের জন্য এই যে পাঁচটা পি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমপ্লয়ি হ্যাপিনেস হলো কাস্টমার হ্যাপিনেস হচ্ছে, তাহলে আলটিমেটলি কিন্তু আমার শেয়ার হোল্ডাররা হ্যাপি হবেই। কারণ আমরা যদি প্রফিট বেশি করতে পারি, এই দুটো হ্যাপি হলে তো প্রফিট বেশি হবে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার কি হবে, ডিভিডেন্ড আমি বেশি দিতে পারবো, এবং ডিভিডেন্ড যত বেশি দিতে পারবো আমার শেয়ার হোল্ডার তত হ্যাপি হবে। সো আমাদের মূল পলিসি কিন্তু বেসিক্যালি এই হ্যাপিনেস আগামী 3 বছরের, এবং এই হ্যাপিনেসের সূত্রপাত কিন্তু আজকের স্টেজও আমরা এই যে কালচারাল প্রোগ্রাম চেক করা হলো আজকে আপনারা মিলে করলেন, এটা কিন্তু আপনাদের একটা হ্যাপিনেস তৈরি করেছে, এটা কি করে নাই? করেছে। কাজে এই ধরনেরও এনগেজমেন্ট আরো যাতে আমরা করতে পারি, পিপল এনগেজমেন্ট, যাতে ইনক্লুসিভ সবাইকে নিয়ে কিছু করা যায়, সেই এফোর্টটা আমাদের কন্টিনিউয়াস থাকবে। তো মূলত ব্যাংকের স্ট্র্যাটেজির বেসিকটাই হচ্ছে হ্যাপিনেসটা ইনশিওর করা, এখানে কিন্তু আপনাদের সবার এবং প্রতিটা মানুষের সাপোর্ট লাগবে, এবং টিম ওয়ার্ক এই জিনিসটাকে মাথায় রাখবেন। আমরা যাতে কাউকে আমাদের কম্পোনেন্ট আমাদের অপোনেন্ট মনে না করি, সবাইকে নিয়েই কিন্তু আমাকে কাজ করতে হবে। আমাদেরও যেমন মনে হয় যে আমাদের হয়তো বা এক একজনের ক্যারেক্টারিস্টিক কিন্তু এক এক রকম, আপনারা দেখবেন যে সবাই কিন্তু একই নেচারের না। কাজে কোনো কোনো ব্রাঞ্চে কোনো ঘটনা থাকতে পারে, সেটা কিন্তু আমাদের মধ্যেও আছে, যে অনেক বিএম হয়তো আমাদের অপারেশন ম্যানেজারদের নিয়েও বলে যে এই অপারেশন ম্যানেজারটা মনে হয় বেশি মানে একটু করছে, এরকম কিন্তু থাকে, মানে পার্সন টু পার্সন কিন্তু আসলে ভ্যারি করে। বাট আলটিমেটলি আমরা কিন্তু একটা টিম ওয়ার্ক, এই যে আমাদের যে আপনারা দেখেন যে হুইসেল ব্লোয়িং, আমাদের কিন্তু আপনারা অনেক যে কোনো কিছু আইস অ্যান্ড ইয়ার্স অফ দ্য ব্যাংক, ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার কিন্তু ব্যাংকের আইস অ্যান্ড ইয়ার্স। তার মানে ব্রাঞ্চে কোনো কিছু যদি আপনি আজ করতে পারেন, প্রমাণের দরকার নেই যে আলটিমেটলি প্রুভ করতে হবে যে কি হয়েছে, তার দরকার নেই। আপনি যদি ধারণা করতে পারেন, আপনি শেয়ার করতে পারেন লাইন ম্যানেজারের সাথে, সাবজেক্টের সাথে, আমার সাথে, সো দ্যাট আমরাই বের করে দিব বা আমরাই আপনাকে সার্চ করবো, তাহলে এই স্টেপগুলো করেন, আমরা দেখবো যে আসলে ঘটনাটা কি। কাজেই এই যে আপনাদের হুইসেল ব্লোয়িং এই জিনিসটা যাতে থাকে, যে কোনো কিছু বন্ধ পেলে আপনারা সাথে সাথে শেয়ার করবেন। সো ব্যাংক নিয়ে অনেক কথাবার্তা আসলে হয়ে গেল, যদিও আজকে ব্যাংকের আসলে ব্যাংক থেকে আমরা আসি, কাছে ব্যাংকের এই জিনিসগুলো আপনাদের জানা দরকার যে সিটি ব্যাংক আসলে কোথায় যাচ্ছে। আমাদের বিজনেসের একটু স্ট্র্যাটেজি একটু বলি, আমাদের বিজনেসের গ্রোথটা না মনে হয় এটা ব্যাটারি শেষ সাউন্ডার কে আছে মনে হয় চার্জ এটা কি কাজ করে দেখেন তো, সুইচ দেন সাউন্ড। আমার কথাগুলো কি এতক্ষণ শোনা গেছে পিছন থেকে? ওকে, তাহলে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি তো বললাম যে স্ট্র্যাটেজির একটা পার্ট হচ্ছে হ্যাপিনেস, আরেকটা পার্ট হচ্ছে বিজনেস আসলে আমরা কোথায় যাব, সেটাও কিন্তু একটা বড় জিনিস, মানে বড় আমাদের কি বলে যে লক্ষ্য। সেই লক্ষ্যটা হচ্ছে আমরা কর্পোরেট কমার্শিয়াল এই সেক্টরগুলোর গ্রোথটা ওইভাবে যাব না, আমাদের আলটিমেট গ্রোথ হবে রিটেলের মধ্যে ইসলামী, আবাবিল, ডিজিটাল অনবোর্ডিং সবগুলোই প্লাস এসএমই এস, এই দুইটা সাইটের গ্রোথ কিন্তু আলটিমেটলি অনেক অনেক হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু অনবোর্ডিং থেকে শুরু করে আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন কি, ইদানিং এই যে 5ই আগস্টের পরে যে ইস্যুগুলো আসে বেসিক্যালি কি জাহিদের সাইড থেকে আসতেছে। জাহিদ কোথায়? এন্টি মানি লন্ডারিং নিয়ে অনেক ইস্যু হচ্ছে। এন্টি মানি লন্ডারিং এ কিন্তু দেখেন যে দুইটা সাইড, একটা হচ্ছে কাস্টমার অনবোর্ডিং একটা সাইড, আরেকটা সাইড হচ্ছে ট্রানজাকশন মনিটরিং। দুইটা সাইডে কিন্তু আমাদের ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারদের ভূমিকা আছে। শুধুমাত্র ডিজিটাল চ্যানেল অথবা এজেন্ট ব্যাংকিং চ্যানেল দিয়ে যে অ্যাকাউন্টগুলো ওপেন হয় সেগুলো হয়তো আপনারা সরাসরি ইনিশিয়ালি হন না, তাই না? কারণ আপনি তো একটা কাস্টমার যখন ডিওবির মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না আসলে ওই কাস্টমারের প্রোফাইল, কথা বলার সুযোগ হচ্ছে না, নন ফেস টু ফেস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে। সো সেই অ্যাকাউন্টগুলোতে হয়তো অনবোর্ডিং এর ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা ইনিশিয়ালি থাকতেছে না, বাট আলটিমেটলি যখন আপনারা ট্রানজাকশন মনিটরিং করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকগুলো ঘটনা এখনকার নেচারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে আমরা দেখতাম বড় বড় ট্রানজাকশন হলে সেই জিনিসগুলোকে দেখার চেষ্টা করতাম, যে
আচ্ছা, যেটা বলতেছিলাম যে ডিওবি অ্যাকাউন্টগুলো অনবোর্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পার্টটা কোনটা? আমাদের পার্ট হচ্ছে ট্রানজাকশন মনিটরিং এর মধ্যে ইনভলভ হওয়া। আপনারা যেটা বলতেছিলাম, আগে কিন্তু আমরা কি করতাম যে বড় বড় ট্রানজাকশন ধরে ধরে আমরা ট্রানজাকশন মনিটরিং করতাম, যে 10 লাখের উপরে ট্রানজাকশন কতগুলো হলো। এখন কিন্তু ট্রানজাকশন নেচার একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। এই যে বিভিন্ন রকম গেমিং হচ্ছে, অথবা ক্রিপ্টো কারেন্সি ট্রানজাকশন হচ্ছে, অথবা কি হচ্ছে এনপিএসবি ট্রান্সফার, না এই যে গেমিং, অথবা এই যে ক্রিপ্টোকারেন্সি, অথবা গ্যামলিং, এই অনলাইন যে ট্রানজাকশন গুলো হচ্ছে, এই ট্রানজাকশন গুলো হচ্ছে খুব ছোট ছোট। আপনাকে অনেকভাবে ফুসলিয়ে দেখা যায়, কাস্টমার থেকে বলে আপনি টাকা দেন, এটা বেড়ে যাবে। সে দেখা গেলো একটা টাকা জমা দিল, টাকাটা তার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে সে দেখতে বলে হ্যাঁ 20,000 টাকা জমা দিচ্ছে, অটোমেটিক্যালি তার 30,000 টাকা এক সপ্তাহ পরে হয়ে গেছে। সে খুব হ্যাপি। সে যখন ব্যাংকে তুলতে আসলো, তখন তাকে বলা হলো আপনার রিস্ক গ্রেডিং আসলে এটা সাপোর্ট করে না, আপনি আরো 20,000 টাকা জমা দেন, তাহলে আপনি একবারে 70,000 টাকা পাবেন। এইভাবে কাস্টমারকে লোভ দেখিয়ে অল্প অল্প করে টাকা নেওয়া হয়। নেওয়ার পরে ওই অ্যাকাউন্টে কিন্তু অনেক অল্প অল্প জমা হয়, এবং ওইগুলো আবার সাথে সাথে এখন থেকে চলে যায়। তার মানে দিন শেষে কিন্তু ব্যালেন্স থাকতেছেই না। যত অ্যামাউন্ট, নাম্বার অফ ট্রানজাকশন অনেক বেশি হচ্ছে, বাট আলটিমেট অ্যামাউন্ট খুব ছোট ছোট, কিন্তু নাম্বার অফ ট্রানজাকশন কিন্তু অনেক বেশি। এইভাবে কিন্তু মূলত সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইবিএল এখন পর্যন্ত সিটি ব্যাংকে এই ধরনের অ্যাকাউন্টটা সবচেয়ে বেশি হয়েছে, কারণ আমাদের ডিওবির মাধ্যমে, আমাদের এজেন্ট ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করাটা অনেক সহজ। সো এই ক্ষেত্রগুলোতে আপনাদের সবার কিন্তু চোখ কান একদম খোলা রাখতে হবে। আমাদের কিন্তু অনেকগুলো আমাদের এমএলবি জাহেদটা কিন্তু অনেক কাজ করছে এইগুলো নিয়ে, যে বিভিন্ন রকম রিপোর্ট বের করার চেষ্টা করা হচ্ছে, যে রিপোর্টের মাধ্যমে আমরা এই ট্রানজাকশনগুলোকে বুঝতে পারবো, এই কাস্টমারগুলোকে আইডেন্টিফাই করতে পারবো এই ধরনের অ্যাকাউন্ট আমার সাথে আছে কিনা। আপনারা কাইন্ডলি এই অ্যাকাউন্টগুলো যখন আপনাদের নিজেরা তো দেখবেনই, জাহেদ তো আপনাদেরকে জানাবে, জানানোর পরে আপনারা যেটা করবেন যে কাস্টমার সার্ভিসের মাধ্যমে হোক, নিজেরা হোক, যে কোনোভাবে হোক না কেন কাস্টমারের সাথে কমিউনিকেশন করে বোঝার চেষ্টা করবে যে আসলে এই অ্যাকাউন্টটা আসলে অথেন্টিক বা জেনুইন কিনা, বা এই ট্রানজাকশনগুলোর নেচারটা জেনুইন কিনা, সাপোর্টিং কোনো ডকুমেন্টগুলো আছে কিনা। না হলে সবগুলো অ্যাকাউন্টকে এক্সক্লিয়ার করবেন, এবং আমাদের এমএলডির সাথে কমিউনিকেশন করলে এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা ব্লকও করে দিচ্ছি। গতকালকে থেকে একটা জিনিস লাইভে গিয়েছে, সেটা হচ্ছে ডিওবি অ্যাকাউন্টের 5 লাখ এবং 10 লাখ টাকা। এটা একটু জাহেদ ব্যাখ্যা করে। যেটা হলো আমরা কিছুদিন ধরে কাজ করছিলাম যে আসলে ডিওবি অ্যাকাউন্টগুলা, মানে আপনারা হয়তো বা মেল পাচ্ছিলেন ওসি ইয়ে থেকে, রায়ন বাই টিম ওসিবিএম থেকে মেল পেতেন যে এই অ্যাকাউন্টটা 1 লাখ টাকার বেশি হয়ে গেছে, তো ওইটার উপর আপনাদেরকে আবার কাজ করতে হতো। সেই জিনিসটাকে আমরা একটু অটোমেটেড এনেছি, গতকালকে এটা লাইভে গেছে। সেই জিনিসটা হলো যে প্রথম যদি কোনো কাস্টমার এই 1 লাখ টাকা যারা ডিওবিতে অনবোর্ড হয়, তারা যদি 5 লাখ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করে, অটোমেটিক একটা মেসেজ তার কাছে যাবে যে সে যাতে ব্রাঞ্চে এসে তার প্রোফাইলিংটা আপডেট করে। যদি তারপরে কাস্টমার না আসে, এটা যদি 10 লাখ টাকা পর্যন্ত করে, তাহলে অটোমেটিক ব্লক হয়ে যাবে। তো আপনাদের যে ম্যানুয়াল যে জিনিসটা এতদিন দেখা লাগতো, নেক্সট ডে থেকে সেটা দেখা লাগবে না। আমরা জিনিসটা আমরা করছি। তো আরেকটা মেসেজ একটু দিয়ে রাখি, যেটা আমরা কাজ করছি, হয়তো বা নেক্সট মান্থের মধ্যে আমরা চেষ্টা করব করার, এটাও অটোমেটেড, সেমি অটোমেটেড। আমরা কিছু রিপোর্ট আইটি থেকে নিচ্ছি। আমরা অলরেডি এটা নিয়ে একটা অ্যানালাইসিস করেছিলাম লাস্ট উইকে, মাহফুজ ভাইও জানে। আমরা কিছু ব্রাঞ্চ অপারেশনের ওনারাও কাজ করেছিল, অ্যানালাইসিস করে বোঝার যে কি আসছে আমাদের কাছে, আমরা কোনভাবে যাব। তো সেখানেও একটা অটোমেটেড যেটা করা হচ্ছে, রিপোর্টটা আমরা নিব। রিপোর্টটা নেওয়ার পরে আমরা একটা যেটা করব সেটা হলো যে অন কাউন্টার ট্রানজ্যাকশনকে বাদ রেখে, অন কাউন্টার ট্রানজ্যাকশন না, যেটা হলো যে বিকাশের ট্রানজ্যাকশন বা এমএফএস এর ট্রানজ্যাকশন, অথবা আদার ব্যাংক ট্রানজ্যাকশন, অথবা ব্যাংক টু ব্যাংক, সিবিএল টু সিবিএল ট্রানজ্যাকশন, এগুলোকে কিছু থ্রেশহোল্ড দিয়ে আমরা পুল করব। পুল করার পরে যদি দেখি এটা টোটাল ট্রানজ্যাকশনটা আমরা আপাতত ধরছি যে 30 লাখ টাকার উপরে যারা ট্রানজ্যাকশন করবে ইন্ডিভিজুয়াল কাস্টমার, সেটা অটোমেটিক আমরা ব্লক করব ব্যাক এন্ড থেকে। আর যেটা হলো নন ইন্ডিভিজুয়াল কাস্টমার, সেখানে আমরা কিছু জিনিস পাচ্ছি যে ভালো খারাপ এরকম আছে, সেটা হয়তো বা আপনাদের কাছে আমরা দিব। আপনারা সেটা দেখে যদি বলেন যে এই কাস্টমারটা আপনাদেরও সন্দেহ লাগছে, সেটা আমরা ব্লক করে দিব। তো এই জিনিসটা আমরা আশা করছি যে আপনাদের যে